দক্ষিণবঙ্গে আজ কিছুটা তাপমাত্রা বাড়লেও আগামী কয়েকদিনে আবারও তাপমাত্রা কমতে চলেছে দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা, আমরা যেটা এই মুহূর্তে জানাবো যে আগামী 48 ঘন্টার পর থেকে দক্ষিণবঙ্গে মারাত্মক লেভেলের ঠান্ডা আসতে চলেছে। তবে আজকে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হলেও দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই যে মেঘলা চলছে আমাদের দক্ষিণবঙ্গে, তবে আজকে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গেও? তো সমস্ত কিছু আমরা দেখে নেব। কবে নাগাদ তাপমাত্রা কমছে, আবার কবে নাগাদ মেঘাচ্ছন্ন দেখা যাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে। তো সম্পূর্ণ ভিডিও যাওয়ার আগে ছোট একটি অনুরোধ যে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ থেকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের কিছু অংশ পরিষ্কার হয়েছে, তবে বাদবাকি জেলাগুলোর আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু রয়েছে উল্টো চিত্র। উত্তরবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে এবং গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত জেলাতে কিন্তু একটু কুয়াশা ভাব কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো এবার আমরা দেখে নেব যে উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্যাংটক, দার্জিলিং, লাচেং এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। তবে নিচের দিকে যে সব জায়গাগুলো রয়েছে, দিনাজপুর, মালদাহ এই সমস্ত জেলাগুলোতে কিন্তু একটু মেঘ যুক্ত রয়েছে, তবে ধোঁয়াশা ভাব দেখা যাচ্ছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই হচ্ছে আপডেট। তবে কুয়াশার যদি আপডেট আপনাদেরকে জানাই, তবে দক্ষিণবঙ্গে যে কুয়াশা থাকবে তার কারণ হচ্ছে উড়িষ্যা লাগোয়া অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। তো এই ঘূর্ণাবর্তর জেরে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের বাংলার দিকে আসছে, যার কারণে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কুয়াশা থাকবে, যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে কুয়াশা থাকলেও তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা আবারও কমতে চলেছে। তো এবার আমরা দেখব কনকনে ঠান্ডা কবে থেকে পড়বে। আজকে সকালেরকার দিকে কলকাতায় তাপমাত্রা ছিল 15 ডিগ্রি, চন্দননগর 13 ডিগ্রি, আরামবাগ 13 ডিগ্রি, বর্ধমান 13 ডিগ্রি, কাটোয়া 13 ডিগ্রি, নলহাটি 12 ডিগ্রি, সিউড়ি 13 ডিগ্রি। এবার আপনাদের প্রশ্ন হতেই পারে যে এত 12-13 ডিগ্রি তাপমাত্রা থাকা সত্ত্বেও কেন কনকনে বাতাস, কনকনে ঠান্ডা লাগছে? কারণ একটাই, উত্তরের দিক থেকে কিন্তু কনকনে ঠান্ডা বাতাস আসছে, যার কারণে কিন্তু তাপমাত্রা বেশি থাকলেও বাতাসের জন্য কিন্তু ঠান্ডা পড়ছে। তো আগামীকালকে সকালবেলাতে তাপমাত্রা বেশ কিছুটা আবারও কম দেখা যাচ্ছে, যেমন কলকাতা 14 ডিগ্রি, 1 ডিগ্রি কম, খড়গপুর 13 ডিগ্রি, তারপরে এদিকে দেখা যাচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া 10 ডিগ্রি এবং 11 ডিগ্রি করে, কাটোয়া 10, সিউড়ি 10, নলহাটি 10। এবং এই তো গেল 9, 10, 13 খেলা। এবং মঙ্গলবার থেকে যদি আমরা লক্ষ্য করি, তো আরও কিন্তু কাঁপানো ঠান্ডা আমাদের বঙ্গে আসছে, যেমন কলকাতা 13, চন্দননগর 12, পান্ডুয়া 11, আরামবাগ 11, পুতুলপুর, বিষ্ণুপুর 10 ডিগ্রি করে, বাঁকুড়া, পুরুলিয়া এবং 10 এবং 11 ডিগ্রি করে। সেই সাথে আমরা যদি দেখি করিমপুর, বহরমপুর এসবের তাপমাত্রা কিন্তু আরও বেশ কিছুটা কম দেখা যাচ্ছে। 10 ডিগ্রি, নওদা 10 ডিগ্রি, হরিয়াপাড়া 10 ডিগ্রি, বহরমপুর 10 ডিগ্রি এই মতো কিন্তু তাপমাত্রা আমরা কম দেখতে পাচ্ছি। তবে বুধবার কিন্তু তাপমাত্রাটা আরও কমে আমরা 8, 9, 10 এই মতো বেগ কিন্তু আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি, যেমন কাটোয়া 9, গুসকরা 10। তো এই মতবেগ তাপমাত্রা থাকছে দক্ষিণবঙ্গে। সুতরাং এই যে একটা পশ্চিমী ঝঞ্ঝা বা এই যে ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ঘূর্ণাবর্ত পুরোপুরি যদি ক্লিয়ার হয়ে যায়, তবে আবারও দক্ষিণবঙ্গে কঠিন থেকে কঠিনতম ঠান্ডার স্পেল আসতে চলেছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন।